হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যে এত সুন্দর করে সেজেছি, এই দেখো পা থেকে মাথা অবধি দেখাচ্ছি। এই যে এত সুন্দর করে সেজেছি কোথাও ঘুরতে যাবো বলে নয়, এক্সাম দিতে যাবো বলে। তোমরা বিশ্বাস করবে না, আমার আজকে যেই সাবজেক্টের এক্সাম সেটা আমি নিজেই জানি না যে আমার কোন সাবজেক্টের এক্সাম। তার কারণ এই সাবজেক্টটা AEC3 এটা কলেজ থেকে চুজ করে দেয় কাকে কোন সাবজেক্ট দেওয়া হবে। আমাকে কোন সাবজেক্টটা কলেজ দিয়েছে সেটা কলেজ আমাকে ফোন করেও জানায়নি, মেসেজ করেও জানায়নি, না হোয়াটসঅ্যাপ না মেল। আমি কি করে বুঝবো বলো? যখন অ্যাডমিট কার্ড পেলাম এক সপ্তাহ আগে, তখন শুনছি লেখা আছে এটা। এবার তোমরাই বলো আমি কি করে বুঝবো এটার মানে কি। আমি যতদূর গেস করেছি এখানে ALEN লেখা আছে। EN মানে হয়তো ইংলিশ হবে, হ্যাঁ, BN থাকলে হয়তো বাংলা থাকতো। আমি গেস করেছি যে আমার ইংলিশ আছে, আদৌ আমি জানি না ইংলিশ আছে। গেস করে ইংলিশ কিছুটা পড়ে এসেছি অ্যাডমিট কার্ড পাওয়ার পর, যতটুকু পড়া যায় ওই এক সপ্তাহের মধ্যে। কিন্তু এখন যদি গিয়ে দেখি যে আমার বাংলা আছে বা অন্য কোনো সাবজেক্ট আছে, তাহলে কি হবে? তোমরা বলো, তোমাদের কারোর এত সাহস আছে যে সিলেবাস ছেড়ে দাও, টপিক ছেড়ে দাও, সাবজেক্টটাই জানো না, পরীক্ষা দিতে যাচ্ছ? হ্যাটস অফ টু মি। আমি সাবজেক্ট না জেনে পরীক্ষা দিতে যাচ্ছি। আছে কারোর মধ্যে এত সাহস? বলো, আছে কারোর মধ্যে এত সাহস? থাকতে পারে না। কি করে থাকবে? থাকতে পারে না। তারা কোনো না কোনোভাবে ঠিক খোঁজ নিয়ে নেবে যে আমার কী সাবজেক্ট আছে। আমি সেই খোঁজটুকুও নিতে পারিনি, আর এখন এই মাইক ধরে ব্লগ বানাচ্ছি। এখন যদি গিয়ে দেখেছি ইংলিশ আছে, মোটামুটি ভালো নাম্বার নিয়েই পাস করে যাবো, কারণ একটু একটু পড়েছি আর আমার যে নলেজ আছে আমি এমনি পেরে যাবো। कितने टैलेंटेड है आप। যদি গিয়ে দেখি বাংলা আছে, তখন সেই জন্য আমি লুডো ছক্কা নিয়ে নিয়েছি। কোয়েশ্চেন আসবে MCQ ফরম্যাটে, 50 মার্কসের প্রশ্ন। ছক্কায় 1 থেকে 4-এর মধ্যে যা পড়বে সেটাই মেরে দেবো। মানে আজকে প্রুভ হয়ে যাবে আমি আদেও লাকি না আনলাকি। কি অবস্থা, নিজের লাককে এইভাবে কেউ টেস্ট করে? সিরিয়াসলি। যাই হোক, আমি এখন কলেজের দিকে যাচ্ছি। রাস্তায় লোকজন আমার দিকে তাকাচ্ছে, আমি এবার ব্লগ বানাচ্ছি বলে আমার কলেজের স্টুডেন্টরাই আমার দিকে তাকাচ্ছে, যাদের আইডি কার্ড গলায় ঝুলছে। আমি আইডি কার্ডটাও পড়িনি, কারণ আইডি কার্ড আমার ব্যাগের মধ্যে। এনিওয়ে, বেস্ট অফ লাক টু মি। আশা করি আমার পরীক্ষা ভালোই হবে, লুডো ছক্কা দিয়ে হলেও ভালোই হবে। টাটা। এইটা আমার কলেজের ভেতরটা। আশা করি তোমরা বুঝেই গেছো আমি কোন কলেজে পড়ি। জানো, আমি ভেতরে বসে বসে পরীক্ষা দিচ্ছি, আর বাইরে থেকে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে পুরো কলেজের বাইরেটা ভিডিও করছে। দেখবে ক্যামেরাম্যানটাকে? এই দেখো আমি। আবার কে হবে? আমার কাছে অত পয়সা নেই যে আমি ক্যামেরাম্যান ভাড়া করে রাখবো যে সারাক্ষণ আমার লেজে লেজে ঘুরবে, ঠিক আছে? এই মেয়েটাকে দেখছো? এ আমাকে বিগড়েছে, শুরু থেকে এই মেয়েটাই আমাকে বিগড়ে দিয়েছে, আর সেই জন্যই ওর সাথেই শুধুমাত্র মিশি। যাই হোক, আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে, কারণ আজকে ইংলিশে ছিল। আমার ব্লগটা এত ভালো আমি ভাবতে পারছি না। সেই জন্য আমরা আইসক্রিম খাচ্ছি আর সেলিব্রেট করছি। হেঁটে হেঁটে এখন যাচ্ছি গড়িয়াহাটের দিকে, কারণ গড়িয়াহাট থেকে আমি গাড়ি ধরে বাড়ি যাব। গড়িয়াহাটে দেখবে কত কিছু পাওয়া যায়। এই দেখো কি সুন্দর সুন্দর স্টাফ টয়, ফুলের দোকান পাওয়া যাচ্ছে, মানে সরি, দোকান পাওয়া যাচ্ছে না, দোকান বিক্রি হবে না, ফুল বিক্রি হবে। ফুল পাওয়া যাচ্ছে। আমাকে তো কেউ আর ফুল দেবে না, ওই জন্য আমি নিজে একটু তোমাদের দেখাচ্ছি, নিজেই চোখের আরাম নিচ্ছি। স্টাফ টয়ের দোকান, ব্যাগের দোকান, জুতোর দোকান, চুড়ি, কত গয়নাগাটির দোকান, কত কিছু পাওয়া যাচ্ছে। আমি কিন্তু কিছু কিনবো না, শুধু দেখাবো, কারণ ওই যে বললাম আমার কাছে অত পয়সাই নেই। যাই হোক, আজকের পরীক্ষা খুব ভালো হলো। ফার্স্ট ডে ডান, সেকেন্ডের জন্য রেডি। এই দেখো আমার কস্টিউম চেঞ্জ হয়ে গেছে, মানে কস্টিউম বলতে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমি এখন গাড়ি করে যাচ্ছি সেকেন্ডে এক্সাম দিতে। আজকে আমি সিলেবাস জানি, টপিক জানি, সাবজেক্ট জানি, সবই জানি, কিন্তু টেনশনটা তুঙ্গে আছে, কারণ আমি পড়ার সময় পাইনি, আর কিছুটা নিজের গাফিলতিতেও পড়িনি। যাই হোক, দেখা যাক। এই যে গাড়ির পেছনে KMC লেখা দেখছো, এইটার কারণ কি বলো তো? সবাই তো গাড়ির পেছনে KMC লাগানোর পারমিশন পায় না, কারণ আমার বাবা KMCতে কাজ করে, ওই জন্য লাগাতে পেরেছি। KMCর কন্ট্রাক্টর বাবা। যাই হোক, এই দেখো সামনে বাবা বসে আছে, আমাকে দিতে যাচ্ছে। প্রথম দিন না, সবগুলো দিনই দিতে যাচ্ছে বাবা। যাই হোক, এই দেখো ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে এখন যাব গড়িয়ার দিকে, কারণ আমার কলেজ পড়েছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ গড়িয়াতে। ওখানে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি কলেজটা, ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি। কল টাইম সকাল 10টা, সরি কল টাইম নয়, মানে স্টার্টিং আওয়ার সকাল 10টায়। আর এই যে মেয়েটা আমাকে সব জায়গায় বিগড়াতে চলে আসে, কারণ ওরও আমারই রুমে সিট পড়েছে, যাতে আমি খুব খুশিও ছিলাম। যাই হোক, বেরিয়ে এলাম। পরীক্ষা খুবই ভালো হয়েছে, মেট্রো ধরে বাড়ি যাব। তবে একটা কথা শেয়ার করি, কলেজে গিয়ে দেখছি সবাই ChatGPT খুলে খুলে, ফোন খুলে খুলে লিখছে। জানো কি কষ্ট হলো মনের মধ্যে, যে এত কষ্ট করে কেন রাত জেগে জেগে পড়লাম। সবাই যখন ChatGPT খুলেই লিখবে, তাহলে তো আমিও করতে পারতাম সেটা, তাই না? টিচাররা গার্ড দিচ্ছে না ঠিকঠাক করে, সামনে বসে আছে, দুবার হয়তো পাক দিতে পেছনে এসেছিলো, সবাই সামনে বসে আছে, বেরিয়ে যাচ্ছে, এইভাবে লিখছে। তো এই যে নেক্সট ডে আমি আর কোয়েল এসে গেছি টার্গেট
চ্যাট জিপিটি, পরের দিন আমরাও চ্যাট জিপিটি দেখে লিখবো। তাই জন্য টেনশন হচ্ছে একটু, কারণ প্রথমবার এইভাবে চিট করব। সামনে দেখো আবার কী সব এঁকে রেখেছে স্টুডেন্টসরা, হায় ভগবান, এমনি নার্ভাস, তার মধ্যে এইসব মাথায় ঢুকছে, এইসব আঁকা। আমার সিট যদিও বা এই বেঞ্চে পড়বে কিনা আমি জানি না, আপাতত বসে আছি, কিন্তু কিছু ভালো ছবিও এঁকেছে, কী সুন্দর চোখ এঁকেছে দেখেছো। যাই হোক, এখন টেনশন যে স্যার এসে আমাকে কোন বেঞ্চে বসাবে, আমি চ্যাট জিপিটি দেখে লিখতে পারবো কি না, খুব নার্ভাস লাগছে। যাই হোক, অল দ্য বেস্ট। আর এই যে কোয়েল হেঁটে হেঁটে আসছে, ও সিট পড়েছে কোথায় শুনবে? ওই সামনে একদম ফার্স্ট বেঞ্চের কর্নারে, ও চ্যাট জিপিটি খুলতেই পারবে না। যাই হোক, এক্সাম দিয়ে বেরিয়ে গেলাম, আর পরীক্ষা খুবই ভালো হয়েছে। চ্যাট জিপিটি দেখিনি, কারণ এত ইজি কোয়েশ্চেন এসছে, আমার নিজেরই মন থেকে ইচ্ছা হয়নি যে চ্যাট জিপিটি দেখি। আর এই যে সারপ্রাইজ, আমার কাছেও সারপ্রাইজ, তোমাদের কাছেও সারপ্রাইজ। ওকে জিজ্ঞাসা করছি তুমি কেন এসছো, বলছে তোমায় সারপ্রাইজ দিতে। মানে আমি লিটারাল জানতাম না ওখানে আসবে। আমি বেরিয়েছি কলেজ থেকে, কোয়েল আমাকে বলছে যে ওই দেখ কে এসছে। আমি খুঁজছি কোথায় এসছে, কে এসছে, কোথায় আছে, বলছে দেখ না কে এসছে। আমি দেখতে পাইনি। ও বলছে চল বেড লাগাচ্ছি, কী খাওয়াবি বল, আমি তোকে দেখাচ্ছি কে এসছে। বলে ভাই নিয়ে গেল, গিয়ে দেখাচ্ছে হ্যাঁ সত্যি এসছে। বুঝতেই পারলাম না এ কেন এসছে, আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন বলো তো, এই জায়গাটায় নিয়ে যায় বলে। এটা কোথায়? এটা একটা সুন্দর ক্যাফে, সুন্দর রেস্টুরেন্ট, যা খুশি বলতে পারো। এখানে খাবার দাবার খুবই সুন্দর হয়। বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে একটা ভালো জিনিস ঘোষণা করি। সেটা হচ্ছে আগামীকাল মানে 5ই এপ্রিল আমার একটা স্টেজ শো আছে, মানে আমি নাটক থিয়েটার করি, সেটার পারফরমেন্স আছে। আমি ডিটেলসে ওখানে বসেও তোমাদেরকে বলেছি, সেটা তোমরা এখন শোনো। যদি কেউ আমাদের নাটক দেখতে আসতে চাও, আমি পুরো অ্যাড্রেস বলে দেবো। তপন থিয়েটার, রাসবিহারী তপন থিয়েটার, ওখানে আমাদের নাটক হবে, স্টেজ পারফরমেন্স আছে। ওইটা তোমরা যদি কেউ আসতে চাও দেখতে আসতে পারো। তপন থিয়েটারে, রাসবিহারী, 5 তারিখে বিকেল 3টে থেকে। 3টের সময় কিন্তু শুরু হয়ে যাবে, তাই যদি কেউ আসো 3টের আগে আসবে। রাসবিহারী তপন থিয়েটার, বিকেল 5টা, 5ই মার্চ, 5ই এপ্রিল, মানে আসছে 5 তারিখে সানডে বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা অবধি। যে যে আসতে চাও আসতে পারো। আমি আছি, ময়ূক আছে, আর অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। সুপারস্টার জিতের দাদা আছেন, বলো সুপারস্টার জিতের দাদা আছেন, ময়ূক আছে, তুমি আছো। ওই অ্যাকচুয়ালি ওখানে লিড করছে, ফাটিয়ে অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করছে। সেটা তো অডিয়েন্স বলবে, তুমি কেন বলছো? আমি তো অডিয়েন্সের চোখে বলছি, কারণ তুমি যখন অভিনয় করবে সেই সময়টা তো আমার নেই, আমার একটা ছোট্ট রোল আছে। তো আমি অডিয়েন্সের চোখ থেকেই বলি তুমি খুব ভালো করেছো কাজ। ওর একটা ছোট্ট রোল আছে, কিন্তু ছোট্ট রোলটা এমনই, সেই ছোট্ট রোলটাই সবার মনে থাকবে। আর কিছু মনে থাকুক না থাকুক, ওই রোলটাই সবার মনে থাকবে, সবার মনে এফেক্ট ফেলে যাবে, একদমই তাই। যাই হোক, বাকিটা দেখতে গেলে তোমরা যদি একজন দুজনও আসো, কলকাতায় যারা থাকো কাছাকাছি আসো, আমরা খুব খুশি হব, আমাদের সাথে দেখা করো। গ্রিন রুমে থাকবো, আসো, নাটকটা দেখো, পুরো সিনেমার মতো নাটক, ভালো লাগবে দেখতে। 5 তারিখ 5ই এপ্রিল দুপুর 3টের সময় তখন থিয়েটারে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা দেখে না জিভ দিয়ে জল বেরিয়ে চোখ গিলছে এরকম, হাসতে পারছে নাকি। আমার দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে, আমার ভয় দেখাচ্ছে। দেখো তোমরা সবাই আমার ভয় দেখাচ্ছে। ময়ূক নিয়েছিল বাটার নান সঙ্গে এগ তারকা, আর আমি নিয়েছিলাম পনির পোলাও সঙ্গে পাঞ্জাবি চিকেন কষা। খাবারের টেস্ট অসাধারণ খেতে। আর যখন আমার এতটা খাওয়া বাকি, ময়ূকের তো খাওয়া হয়ে গেছে, আমার দেখো সব কিছু এতটা বাকি আছে, আমি আর খেতে পারছি না, অলরেডি হাল ছেড়ে দিয়েছি যে আমি আর পাচ্ছি না, তখন ময়ূক আমায় কি হঠাৎ বললো জানো, আমার মাথায় বাজ ভেঙে পড়লো। বলছে চ্যালেঞ্জ করতে হবে, সব খেতে হবে আমাকে, যেখানে আমি ভাবছি প্যাকিং করাবো। তুই যদি পুরোটা খেতে পারিস তোর 500 টাকা দেবো। তো রাজি হয়েছে, ও খাবে। দেবে তো? হ্যাঁ দেবো, দেবে তো? হ্যাঁ দেবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে আমি তো নেমে পড়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি কত বড় ভুল একটা কাজ করেছি, কারণ এই বোলগুলোতে এতটা রাইসের কোয়ান্টিটি ধরে পুরো ঠাসা ছিল। আমি এত বড় ভুল কাজটা করলাম, লাস্ট অবধি গলা অবধি মনে হচ্ছে খাবার উঠে যাচ্ছে, প্রায় বেরিয়ে যাবে, আমি চিবাতে পারছিলাম না জানো। আর এই ময়ূক কী করছে, বারবার আমার সামনে 500 টাকার নোটটা আনছে আর বলছে তোমার আর তোমার পেটের মাঝখানে, সরি তোমার খাবার আর তোমার পেটের মাঝখানে না হাতের মাঝখানে এই 500 টাকাটা রয়েছে, এরকম বারবার দেখাচ্ছে। আর আমি অলরেডি যেখানে গিভ আপ করে
বলে দিয়েছিলাম পারবো না, প্যাকিং করিয়ে বাকিটুকু বাড়ি নিয়ে যাই, সেইখান থেকে ও আমাকে এইটা দিল, এই চ্যালেঞ্জটা দিল। আর দেখো একদম লাস্ট রাইসটুকু আমাকে নামিয়ে নামিয়ে দিচ্ছে আর মজা নিচ্ছে, হাসছে, মজা ওড়াচ্ছে, আমার অবস্থাকে মজা ওড়াচ্ছে এই আর কি। লাস্ট রাইসটাও ও আমায় নামিয়ে দিচ্ছে, মানে একটা রাইসে যেন মিস না হয়। আচ্ছা দেখো, একটা চামচ খাচ্ছে আর চুপ করে বসে আছে 5 মিনিট, 500 টাকা নেবে বলে নাকি চিবাচ্ছে একটা চামচ, 5 মিনিট ধরে চিবাচ্ছে। দেখো তোমাদের সামনে স্পিড করবে পরে, দেখো কি করব বলো, চিবাতে পারছি না। আর এই অবস্থায় ময়ূক আমায় বলছে যে আমি আরও একটা গোটা প্লেট নেব, সেটা যদি খেতে পারি তাহলে 10,000 টাকা দেবে। এরপরে আমি বলেছি আরো একটা প্লেট নেবো, ও বলেছে যে ঠিক আছে যদি তুমি আমাকে 10,000 টাকা দাও, মানে চ্যালেঞ্জ যদি 10,000 টাকা দাও তাহলে অ্যাকসেপ্ট করবে। ও যদি ক্যামেরায় বলে আমি এক্ষুনি নেবো এবং 10,000 টাকা দেওয়ার জন্য ওকে তৈরি আছে। আর যদিও না পারে, 1 ঘন্টা শর্ত, 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টার মধ্যে খেতে হবে। ও যদি না পারে তাহলে ওই 10,000 টাকা হবে। বলো চ্যালেঞ্জ। खत्म हो गया, क्या खत्म, टाटा बाय बाय गुड बाय। আর একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো ছাড়াছাড়ি ছিল। 500 টাকা কি মাংনে আছে নাকি, নিয়ে দেবো দেখি। ফাইনালি দ্য মোমেন্ট, আমি জিতে গেছি, সবটা শেষ করে আমাকে 500 টাকা দিয়েছে। আর এই জেতার যে খুশিটা তোমরা বুঝতে পারবে না। লাস্টে এইগুলো খাচ্ছিলাম, ওই যে যেগুলো হজম করে, কারণ এত গলা অবধি খাবার উঠে গেছিলো আমার, আমি তো হাঁটতেই পারছিলাম না। এদিন আমি চাইবো হাঁটতে পারছি না। হাঁটতে কেন পারবো না? হাঁটতে তো পারছি, আমি তো তোমার পায়ে হাঁটছি না, আমি আমার নিজের পায়েই হাঁটছি। ও বাবা গো, বেশি হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ফ্লেভার অফ স্পাইস, খুব ভালো খাবার, খেতে আসতেই পারো। আমি বিলটাও দেখিয়ে দিচ্ছি, 800 সামথিং বিল হয়েছিল, কিন্তু সেটা তোমাদের 2-3 জনের জন্য আরামসে পেট ভরে যাবে। আমরা তো ঠেসে খেলাম, এবং প্যাকিংও করাচ্ছিলাম। এটা গোল পার্কের কোষে কষার ঠিক অপোজিটে আছে, তোমরা আসতেই পারো। জোর লাগাকে হাইসা মাখন আজকে খেয়েছে, মাখন এবার কষ্ট করে উঠছে। মাখনের অবস্থা দেখো, মাখন খেয়েছে, মাখন এখন উঠছে আনন্দ পেয়েছি। বাজার কলকাতাতে, এই মাখন উঠেছে। অনেক কষ্টে বাজার কলকাতার ওপরে উঠলাম সিঁড়ি বেয়ে, কারণ ময়ূকের কিছু কেনাকাটি করার ছিল। এই যে মাখন উঠেছে, বহুত খেয়েছে, বহুত খেয়েছে এবং কষ্টে উঠেছে। উঠেছে সিঁড়ি দিয়ে টপ ফ্লোর, কেনাকাটি করবো। কেনাকাটি, খাওয়া দাওয়া হয়েছে আর কেনাকাটি করবে। এইবার আমি চলে গেলাম লাস্ট ডে এক্সাম দিতে। আজকে হয়ে গেলে পুরো ল্যাটা চুকে যায়। আজকে বাবা আসতে পারেনি, কারণ বাবা বাড়িতে আছে, মা ভাই কেউ বাড়িতে নেই, ওই জন্য। যাই হোক, আজকে আমি ফাইনালি এক্সাম দেবো। ChatGPT দেখে আমি ডিসাইড করেই নিয়েছি, যে কোনোভাবে আগের দিন দিতে পারিনি, এক্সাম খুব ভালো, মানে কোয়েশ্চেন পেপার খুব ভালো ছিল, কিন্তু আজকে আমি দেবই, আমি একটু চিটিং করবই। আর ঠিক যেমন ভাবনা তেমনই কর্ম, আজকে চিটিং করতে পেরেছি আমি। ফাইনালি এক্সাম হল থেকে এই যে বেরিয়ে এসেছি, আমি এখন মেট্রোর দিকে উঠছি। আর খুব ভালো কথা, পরীক্ষা খুব ভালো হয়েছে। লাস্ট একটা কোয়েশ্চেন আমি সত্যিই আজকে পারতাম না, সেইটা আমি আজকে ChatGPT খুলে লিখেছি। যাই হোক, এটা একটা নতুন এক্সাইটমেন্ট, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, এই জন্য এত খুশি লাগছে। যাই হোক, খুব ভালো হয়েছে পরীক্ষা, ওভারঅল খুব ভালো হয়েছে। এক্সাম শেষ, গড়িয়া মেট্রো থেকে শহরের ভিউটা কি সুন্দর লাগছে না? যাই হোক, এখন আমি মেট্রোতে উঠে যাচ্ছি একটা নতুন এক্সপিরিয়েন্স সাথে নিয়ে, সেটা হচ্ছে ChatGPT দেখে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি এক্সাম দিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর আমার এক্সাম আজকে শেষ। এবার আমাকে অনেক দিন পড়তে হবে না, লাইফটাকে এনজয় করব। আর আসল লাইফটাকে এনজয় তো করছেই বাচ্চাটা, দেখেছো আমরা মেট্রোতে কত সুন্দর ম্যানার্স নিয়ে বসে থাকি, যাতে পাশের লোকটা না লাগে, কিছু না হয়। ও এটাকে মেট্রো ভাবছেই না, বাচ্চাটা এটাকে পুরো খেলার জোন ভেবে আরামসে খেলছে। এগুলো দেখলেই খুব ভালো লাগে। যাই হোক, পরীক্ষাটা শেষ, তাই ব্লগটাও শেষ করতে হচ্ছে এখানেই। আবার তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।